তো ফাইনালি প্রিয় দর্শক, গুগল ফটোসে এমন একটা আপডেট নিয়ে চলে আসলো যে আপডেটটা দেখে আপনিও কিন্তু একদম হতবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাওয়ার মতন একটা আপডেট কিন্তু নিয়ে চলে এসেছে। তো এতদিন কিন্তু আপনারা অনেক অ্যাপস দিয়ে কিন্তু আপনারা ফটো এডিট করছেন। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের আর কষ্ট করে ফটো এডিট করা লাগবে না, জাস্ট এক ক্লিকের মাধ্যমে যে কোনো ফটো এডিট করে নিতে পারবেন কোনো রকমের এক্সট্রা অ্যাপস ছাড়া। তো এতদিন তো অনেক অ্যাপস ডাউনলোড করে আপনারা কিন্তু ফটো এডিট করে থাকছেন। তো আপনাদের ফোনে থাকা যদি গুগল ফটোসটা এখনই আপডেট দেওয়ার পরে আপনারা এমন কিছু সেটিং পেয়ে যাবেন এডিট করার জন্য, যেই সব সেটিং দেখে যদি আপনারা ফটো এডিট করেন নেক্সট লেভেলের কিন্তু একটা এডিট হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি আপডেট মেরে নেন। আপডেট মারার পর জাস্ট ওপেন দেবেন, আর কী কী আপডেট আপনারা এখান থেকে পাইবেন ফটো এডিট করার জন্য সেটা দেখতে হলে ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে। এবং কি আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দিবেন, এবং কি আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোর থেকে আপনারা যে গুগল ফটোসটা আপডেট মেরে নেবেন। আপডেট নেওয়ার পর আপনাদের একটা পছন্দের ছবি এখানে ইনপুট করে নেবেন। তো গাইস, সেজন্য আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। দেন এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল পেয়ে যাবেন ইনহ্যান্স অপশনটা। তো এই ইনহ্যান্স অপশনটা কিন্তু এতদিন ছিল না, এখন কিন্তু এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। ইনহ্যান্সের কাজ হচ্ছে আপনাদের ফটোতে যদি কোনো রকমের কোনো দাগ থেকে থাকে সেটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি ইনহ্যান্স করে দেবে, ফেসটাকে স্মুথ করে দিবে। তারপর ক্রপ তো আগে থেকেই ছিল, টুলসে আসলে এখান থেকে আপনারা প্রোটেক্ট লাইট পাই যাবেন। এটার মাধ্যমে আপনারা ফটোর যে লাইট কন্ডিশন সেটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনাদের লাইটটা আপনাদের ফেস অনুযায়ী দিতে পারবেন। তা আমি আশা করি এটা দেওয়ার দরকার নাই, তো যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্লার, এই ব্লারটা কিন্তু সম্পূর্ণ নিউ একটা আপডেটের মাধ্যমে নিয়ে এসছে। এটা কিন্তু আগে আপনার পেমেন্ট করে নেওয়া লাগবে, এখন কিন্তু ফ্রিতে নিতে পারবেন। তো ব্লার অপশানে ক্লিক দিয়ে গেলে এখান থেকে আমি একটু জুম করে এখন যদি আমি এখান থেকে বাড়াই দিই তাহলে রেজাল্টটা দেখতে পারতেছেন আমার স্ক্রিনের উপরে। তো এত আমার ব্লার দরকার নাই, তো আমার ন্যাচারাল ব্লারটা বেশি পছন্দ, সেজন্য এই যে 15 থেকে 15 পর্যন্ত করে দিলে ন্যাচারাল ব্লারটা এখান থেকে থাকে। তো তারপর এখান থেকে স্কাই কালার চেঞ্জ করতে পারেন, যদি প্রয়োজন হয় স্কাইয়ের উপরে ক্লিক দিলে আপনাদের অসংখ্য স্কাই কালার পেয়ে যাবেন। স্কাইতে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য স্কাই পেয়ে যাবেন, যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে দেবেন। তা আমি মূলত কিন্তু এটা ইউজ করি। তো করার পর এখান থেকে আমাদের ফেসটা স্মুথ করা যাবে, সেটা সমস্যা নেই। তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্টে আসলে এখান থেকে ব্যাডনেস পেয়ে যাবেন। ব্যাডনেসটা বাড়িয়ে কমিয়ে আপনাদের ফেসটা ওরকম করে নেওয়া লাগবে আমার স্ক্রিন উপরে থাকা ফটোর মতন। তো এই জন্য আমি ব্যাডনেস 22 করে দিলাম। কন্ট্রোল যেটা আছে এটা একটু কমিয়ে দিতে হবে, একদম আইফোন কোয়ালিটি লুক চলে আসবে বন্ধুরা, জাস্ট দেখতে থাকেন। তারপর এখান থেকে এইচডিআর যেটা আছে এটা এখান থেকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। হোয়াইট পয়েন্ট যেটা আছে এটা এখান থেকে বাড়িয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ফেসটা যে পজিশনে ভালো লাগে। তো আমি আপনাদের হোয়াইট পয়েন্ট যেটা আছে এটা 31 রেখে দিলাম। হাইলাইট যেটা আছে এটা এখান থেকে একটু কমিয়ে দিব। তারপর এখান থেকে শ্যাডো যেটা আছে এটা এখান থেকে একটু বাড়িয়ে দিব। তারপর ব্ল্যাক পয়েন্ট যেটা আছে এটা এখান থেকে একটু কমিয়ে দিতে হবে আমাদের, বাড়িয়ে দিলে ফেসটা অত একটা সুন্দর দেখাবে না। আমি এখান থেকে 10 করে দিচ্ছি। 10 করে দেওয়ার পর এখান থেকে স্যাচুরেশন যেটা আছে এটা এখান থেকে প্লাস দিয়ে দিতে হবে, প্লাস 50 রেখে দেবেন। তারপরে এই যে এই অপশনটা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন। আবার দেখবেন যে ফেসটা যে লাল হয়ে বেশি না যায়। তো তারপর এখান থেকে স্ক্রিন টুলে আসলে এখান থেকে মাইনাস করে দিবেন যাতে আপনাদের ফেসটা দেখতে ন্যাচারাল মনে হয়। তারপর এখান থেকে ব্লাড টোন যেটা আছে এটা এখান থেকে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে পপ আপ আছে, পপসের মাধ্যমে কিন্তু আপনারা এইচডিআর মানে আপনাদের ফেসটা কিন্তু স্মুথনেস করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটা এইচডিআর কিন্তু লুক চলে আসছে আমাদের ফেসে। তো আমি যদি এখান থেকে জুম করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা লুক চলে আসছে আমাদের ফেজের ভিতরে। তারপর এখান থেকে যদি এই অপশনটাতে এটার মাধ্যমে কিন্তু আপনারা সেম পজিশনে এইচডিআর একটা ইফেক্ট নিয়ে চলে আসতে পারবেন। তারপরে ডি নয়েস আছে, এখান থেকে যদি আপনাদের ফেসটায় নয়েস থাকে মানে এই যে দেখতে পাচ্ছেন কেমন একটা ব্লার আছে, তো এটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে কিন্তু ওই যে ডি নয়েজের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারবো। তো তারপর এখান থেকে আছে বিট, এটা অপশনে ক্লিক দিলে আপনাদের যে সাইডের যে অবজেক্টটা থাকে সেটা একটু অন্ধকার হয়ে যাবে, ফটোটা দেখতে জোশ লাগবে অনেকটাই। তারপর এখান থেকে ডান দিয়ে দেবো, আমাদের ফটো এডিটের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো তারপর এখান থেকে যে ফিল্টার্স অপশনে যদি ক্লিক দিই তারপর এখান থেকে যে নর্মালে দিলে কিন্তু এই দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি আইফোনে যে বিআইডিআইডি যেটা আছে এটা দিলে কিন্তু আমাদের লুকটা কিন্তু অনেকটাই সুন্দর হবে, ফেসটা অনেকটা সুন্দর হবে। তাছাড়াও এখানে অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনাদের ফটোতে সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অসংখ্য ইফেক্ট এখান থেকে আসে। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে মেকআপ আছে, আপনাদের ফেস স্মুথ করে নিতে পারবেন। তারপর এখান থেকে অসংখ্য মেকআপ আছে, আশা করি এটা যদি প্রয়োজন হয় তাহলেই দিবেন, এছাড়া দেওয়ার দরকার নাই, আমি দিলাম না। তো তারপর এখান থেকে মুর আছে, এখান থেকে অন্য সব এডিটের অ্যাপসে নিয়ে চলে আসতে পারবেন। তো আমাদের কিন্তু এডিটের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কী করবো, সেভ কপিতে দিব। তো তারপর কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে যাবে সরাসরি।
ওকে প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয় না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং কি আমার ভিডিও দেখতে আরও মনে চায়, যদি এই ধরনের ভিডিও আরও পাইতে চান, তাহলে আমার অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাবেন। এই গ্রুপে কিন্তু নিত্য নতুন নতুন অনেক আপডেট দেওয়া হয়, যে আপডেটগুলো হতে পারে আপনাদের কাজে লাগবে, সেজন্য অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাবেন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।